উনি অন গুড ফেইথই বলেছেন যে আমাদের স্নেহের ভাইরা বা আমাদের সন্তানতুল্য তারা স্বাভাবিকভাবে যে বক্তব্য আচরণ কোনো একটা রিমার্ক অথবা তার কোনো একটা যে কোনো স্টেপটা যাতে আরও সুন্দর হয় ভালো হয় বিতর্কের যাতে জন্ম না এই সেন্স থেকে আমার ধারণা তিনি এই বক্তব্যটা রেখেছেন আর কি। এটা রাজনীতিতে কোনো আমার মনে হয় না নেতিবাচক কোনো প্রভাব পড়বে। বিশেষ করে 5 আগস্ট 2024-এর পরে যে বাংলাদেশটা আমরা পেলাম, ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 6 মাস বা তার চেয়েও বেশি সময় প্রায় 33টা দল পাশাপাশি বসেছেন। সংস্কার নিয়ে ম্যারাথন আলোচনা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইভাবে আলোচনা হয়নি। পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছেন, কথা বলেছেন, আবার নিজেরা বসে আলোচনা করেছেন, কাউন্সিলিং করেছেন, ফর্মালি করেছেন, ইনফর্মালি করেছেন। তো এই সব কিছুই তো বাংলাদেশের রাজনীতির একটা নতুন ডাইমেনশন, এবং এতে থেকে এটা প্রমাণিত হয় যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে। আমি আমার রাজনীতি করবো, আরেকজন তার রাজনীতি করবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা এই দেশকেই ভালোবাসি, এই দেশকেই আমরা অগ্রাধিকার দিই, এই দেশের কল্যাণ আমরা চাই গিয়ে। তো আমরা জামাত ইসলামী বিশেষ করে এই ক্ষেত্রে আমরা সবসময় একটা ঐতিহ্য ফলো করি যে রাজনীতিতে আমাকে কে কী বলল এটার চেয়ে আমরা অগ্রাধিকার দিই যে আমি আমার নীতি এবং আদর্শের উপর অটল আছি কিনা, এবং এই আদর্শ নীতি আমার বক্তব্য নিয়ে আমি জনগণের কাছে আমি যাচ্ছি। যত রাজনীতিটা মানুষের জন্য, জনগণের জন্য, দেশের কল্যাণের জন্যে, সাধারণ মানুষরা সেটা বিবেচনা করবেন। আমরা এরপরে আমাদের একটা অবস্থান ব্যাখ্যা করি, বিবৃতি দেই বা বক্তব্য দিই, কোনো একটা স্টেটমেন্ট দিই, কোনো কোনো সময় আমরা প্রেস কনফারেন্সও করি। এটা এই কারণে যাতে জনগণ বিভ্রান্ত না হয়।